লোকটি সবসময় ছেঁড়া জুতা পরতো আর পুরনো একটি বাড়িতে থাকতো, কিন্তু ওর গ্যারেজে কোটি টাকা রোলস রয়েল ছিল। প্রতিদিন ও এমন ফল খেত যার দাম লাখ টাকা। আসলে ওরা শহরের সবচেয়ে ধনী লোক। আসলে ওদের ছেলেকে সাদাসিধে এবং মেহনতি বানানোর জন্য ওরা গ্রামে থাকতে শুরু করে। ছেলে ভাবতো তারা সত্যিই গরিব। নিজের বাবা মাকে সাহায্য করার জন্য ও একটি টিভি শোতে অংশ নেয়, যেখানে গরিব বাচ্চাদের বড়লোক ঘরে যেতে হয় যাতে ওরা বড়লোক জীবনটা দেখতে পারে। যখন ওর বড়লোক বাবা মা এটা জানতে পারে তখন ওরা ওর সাথ দেয় আর ওর ব্যাগে কিছু ভালো খাবার দিয়ে দেয়। ছেলে এটা জানতোই না এই জিনিসগুলো কত দামি। ও মনে করেছিল এগুলো গ্রামের দেশি জিনিস। শহরের এক ধনী পরিবার ওকে সোজা 5 স্টার হোটেলে নিয়ে যায় আর টেবিলে দামি দামি খাবার, দামি ফল, দামি মাশরুম ছিল। যখন ধনী মহিলা বলে এত দামি খাবার খাওয়ার অনুভূতি কেমন, তখন ছেলেটি জবাব দেয় একদম ঘরের মতো স্বাদ, এমন খাবার আমার মাম্মি প্রতিদিনই বানায়। এটা শুনে সবাই চমকে যায়, আবারও জিজ্ঞেস করে সত্যি কি তোমার ঘরে এমন খাবার পাওয়া যায়? ছেলেটি বারবার একই কথা বলে, হ্যাঁ আমাদের ঘরে চাওয়াল, মাশরুম, এইসব ফল সবই আছে। কিন্তু ওইখানের কেউ ওর কথা বিশ্বাস করে না, সবাই ওকে ধোঁকাবাজ আর মিথ্যাবাদী মনে করে। তখনই ও ব্যাগ খোলে আর একই চাওয়াল, একই মাশরুম আর একই ফল বের করে দেখায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখনই ভুল করে একটি চায়ের কেটলি পড়ে ভেঙে যায়, যেটার দাম 5 লাখ ছিল। সবাই ওকে দোষ দিতে থাকে। ছেলেটা বলে এই ভুলটা একটা ছোট বাচ্চা করেছে, কিন্তু ওর কথা কেউ শোনে না। ও কান্না করতে করতে বলে আমার দোষ কি এটাই যে আমি গ্রাম থেকে এসেছি আর আমাকে গরিবের মতো দেখতে? গরিব হওয়া কি সত্যি গুনাহ? বন্ধুরা, নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করবে সবাই।